যেই ভজে সেই বড় ভক্তি ছাড়। এখন সেখানে বললেন যাদৃশী ভাবনা যশ সিদ্ধির ভবতি তাদৃশী। এখন জীব ভগবান নয়, জীবের মধ্যে ভগবান আছেন। ধানটা চাল নয়, ধানের মধ্যে চাল আছে। তাই প্রত্যেকের হৃদয় হলো ভগবানের বসতিস্থল। তাই আমরা সকলকেই যথোপযুক্ত সম্মান ওই ব্রাহ্মণী, হ্যাঁ ব্রহ্মভূত প্রসন্নাত্মা নরসজ্জিন সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাং। পরাং ভক্তি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ভক্তি হলো প্রেম ভক্তি। আমাদের শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে মাতা দেবহূতি দেবীকে উপলক্ষ করে ভগবান কপিল দেব বললেন যে সাধু মুখে, ভক্ত সাধু মুখে হে মাতা প্রভুর কথা শতাঙ্গ প্রসঙ্গানুমবর্জ্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়না কথা তজ্জ সলাদাস্য বর্বর্বর্ণী শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিশ। তো শতাং সাধু মুখান শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিত। গুরুপাদ পদ্ম গুরু নিত্যানন্দ তিনি প্রভুর কথা বলেন। গুরু নিত্যানন্দের কাছে যদি আমরা কৃষ্ণ কথা, প্রভুর কথা যদি শ্রবণ করি, যে কথা অমঙ্গল বিধ্বংসিনী কথা, যে কথা কলি কলমশ নাশিনী কথা, যে কথা পরম তেজময়ী কথা, পরম সেবাময়ী কথা, শ্রদ্ধা আরতির ভক্তি অনুক্রমী সাধুকে যদি আমরা হরি কথা শ্রবণ করি, শ্রদ্ধা আরতির ভক্তি অনুক্রমী ক্রমান্বয়ে শুদ্ধ ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি সবই ক্রমান্বয়ে লাভ হবে, স্টেপ বাই স্টেপ। এখন যে ভগবানের কৃপায়, যে গুরু নিত্যানন্দের কৃপায়, যে শ্রীমন মহাপ্রভু কৃপা লাভ করেছে, সে শ্রীমন মহাপ্রভু কৃপা, কৃষ্ণজির কৃপা করেন কোন ভাগ্যবানী। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। ভগবান যখন কোন ভাগ্যবানী কোন শব্দ লক্ষ্য করবেন, গুরুবাদ বলতে পড়ে যায় চৈতন্য শ্রী চৈতন্য চৈতন্য, যেখানে মহাপ্রভু লীলার সাথে সাথে অপূর্ব দর্শন, সেখানে তত্ত্ব দর্শন, সেখানে পরিষ্কার করে বললেন সিদ্ধান্ত বলিয়া জিতে না করা হলো যাহা হইতে কৃষ্ণ আগে সুদৃঢ় মানুষ। হু এম আই, হু ইজ গড, হোয়াট টাইপ অফ কানেকশন গড। আমরা যদি মহাপ্রভুর দর্শনে আসি, সবটারই সুখ্যাতি সূক্ষ্ম বিচার পাব। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ খ্রিস্ট। এই জন্য মহাপ্রভু শুক্লামর ব্রহ্মচারীকে হরিনাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে দেখো, হরিনামেই তোমাদের নিত্য মঙ্গল লাভ। যেহেতু কলিযুগ ধর্ম হরিনাম, হরিনাম ইজ দ্য যুগ অর রিলিজিয়ন অফ কলিযুগা। all the contamination of this age of quarrel hypocrisy, none can find nothing superior to this chanting. তাই মহাগৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম। তাই আমরা হরি কীর্তন করবো। গুরুপাদ বলতেন আপনাদের বেশি বোঝার দরকার নেই, বুঝতেও পারবে। একটা বাচ্চা ছেলেকে, 5-এর ছেলেকে কি বোঝানো যাবে যদি ওই ডেফিনেশন অঙ্ক বোঝাতে যেতে মাথাতে নেবে না, তার তো ম্যাচিওর হয়নি, ব্রেনটাই ম্যাচিওর। এই জন্য ওই 1 + 1 = 2 অমনি করে পড়াতে গোপীনাথ পড়ায়। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ
পূর্ণ বুদ্ধচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। তো স্পিরিচুয়াল সায়েন্স সের এইখানেই বৈশিষ্ট্য, যেটা মহাপ্রভু বললেন ঈশ্বরের কৃপালে সয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ব্রহ্মাজি গোবিন্দের স্তবে বললেন নিজ কৃত অপরাধের ক্ষমা ভিক্ষা করে একটির পর একটি গোবিন্দের মহিমা বনমালীর মহিমা কীর্তন করে চলেছেন। বললেন অধাপিতে দেবপদাম্বুজোদ প্রসাদলে সানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবান মহিম ন চান্নৈ প্রভু চিরং। প্রভু চিরকাল ধরে চিন্তা করেও আপনার মহিমার অন্ত পাবে না। ঈশ্বরের কৃপালে সয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। ব্রহ্মাজি চারটে মাথা নিয়ে বুঝতে পারে চতুর্ব্রহ্মা এ কিরকম ভগবান, হ্যাঁ লাঠি নিয়ে ধেই ধেই করে ওই বাছুরের পিছনে ছুটে বেড়াচ্ছেন, কিরকম ভগবান আমাকে দেখতে। তো ওই প্রথমেই যেই বাছুর খুঁজতে গেছেন অমনি ওই রাখাল বালকদের হরণ করলেন, যেই কোথাও না পেয়ে যখন আসছেন এদিকে বাছুরগুলিকে হরণ করে চলে গেল। তো একে কি বলি ব্রহ্মা হইলা অচেতন, পরম কৃপালু প্রভু, পরম কৃপাময় প্রভু কইল সুদর্শন। সুদর্শন শুভ দৃষ্টিতে ব্রহ্মার চেতনা ফিরে এলো, প্রভুকে চিনতে পারলেন। যখন চিনতে পারলেন নিজ অপরাধে ক্ষমা ভিক্ষা করে বললেন জ্ঞানে প্রয়াস মন্ত্র এব জীবন্তি সন্মুখীতা ভবদীয় বার্তা স্থানে স্থিতা সুদেবতাঙ্গুর মান মান ভীর যে প্রায় সুজিত অজিত প্রসিত শ্লোকম। যে প্রভু যারা শুষ্ক জ্ঞানে প্রয়াস সর্বতভাবে ত্যাগ করে জীবন্তি সন্মুখীতাম সাধু মুখরিত ভবদীয় বার্তা আপনার কথাকে যারা জীবন করেছে, তো স্থানীরা ষষ্ঠস্থানে স্থিত হয়ে এখন ষষ্ঠস্থানে অর্থাৎ তারা সেবা ধর্মে স্থিত হয়ে আমাদের স্বরূপের স্থিত অবস্থা হলো সেবা ধর্মে প্রতিষ্ঠিত হওয়া, যা গুরু নিত্যান্ত করে দেন। এ কথা বলছিলাম, জমি বৈশ্যবিনুতে তেন লভ্য সস্যৈষ আত্মা বিবৃণুতে তনুষাম। আত্মা যখন পরমাত্মা সেবায় স্থিত হবে, নিযুক্ত হবে, তখনই তার পারফেকশন আসবে, ঠিক সম্পূর্ণতা আসবে। এই জন্য ওই ছান্দোগ্য উপনিষদে একটা কথা আছে, আচার্য মান পুরুষ বেদ, আচার্য মানাতে গুরু ভক্তিমান। সে তার সদ উপনিষদে অনুরূপ বলেন। এখন কিরকম গুরুর কাছে যেতে হবে না, সদ্গুরুর কাছে। সেই গুরুপাদ পূর্ণ নিষ্ঠাটা কারণ থাকবে। সে তার সদ উপনিষদে বললেন যশ দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তৈতে কথিতা ঝড়সা প্রকার শুনতে মহাত্মা। ভগবানের যেমন অচলাভূতি সেই রকম অচলাভূতি যার গুরুতে আছে সেই মহাত্মার কাছে শাস্ত্রার্থ প্রকাশিত হবে। তাই গুরুপাদ আমি উপসংহার করি। গুরুপাদ বলতেন ওই অবিদ্যাহন নাটক গুরুপাদ প্রমুখে ওই যখন 1 বছর পর যখন প্রভুপাদ ছিল ষষ্ঠাকুর পাঞ্চরাত্রিক বিধানে যখন অষ্ট দশাক্ষর মন্ত্র দিলেন, তখন নাম দিলেন শ্রী শুভবিলাস দাসাচার্য। প্রভুপাদ আপনি বলি সম্বোধন করতেন, শ্রী শুভবিলাস প্রভু বলি সম্বোধন করতেন। সেক্রেটারিকে বলে দিয়েছিলেন কুঞ্জদা, তো ওকে হাতির কাজ করতে হয় 1 মাসের মধ্যে, সংসার ত্যাগ করা 1 মাসের মধ্যেই। প্রভুপাদ ছিল ষষ্ঠাকুর আমার পরম গুরুদেব চিফ এডিটর করে দিয়েছিলেন দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকায়, পারমার্থিক পত্রিকা। যখন লেটার প্রিন্টিং একটা একটা করে নাট বল্টু দিয়ে টাইট করা হয়, যখন কম্পিউটারের যুগ নয় সেই যুগে প্রভুপাদ ছিল ষষ্ঠাকুর আমার পরম গুরুদেব দৈনিক পেপার, যা আজও হয়তো ইসকন হয়তো প্রকাশ করতে পারেনি, হয়তো পরে করবেন। তো প্রভুপাদ ছিল ষষ্ঠাকুর ওই দৈনিক নদিয়া করেছিলেন, তার চিফ এডিটর প্রধান সম্পাদক ছিলেন আমার গুরুপাদ পদ্ম। বলতেন যে এখন এডিটোরিয়াল দায়িত্ব আছে, তো সেখানে কোনো কলম দেয়নি, হয়তো পূরণ হয়নি। গুরুপাদ বলতেন লিখতে লিখতে ভোর হয়ে যেত,
তো ব্রহ্মচারী এসে বললো, প্রভু হ্যাঁ জল দেবো, হ্যাঁ জল দেবো, কটা বাজছে? ওদের বলছে আমার খেয়ালই নাই, 4টে বেজে গেছে। তো রেখে চলে গেল শৌচে চান বলে। তারপরে রাইটার, তখন রাইটার ছিল না, নিজে লিখলে টাইম লাগে, ডিকটেশন দিচ্ছেন, তখন ওই দুজন রাইটার বসে গেছে। দেখ অন্য প্রসঙ্গ চলে আসছে। তো এখন গুরুপাদ বলতেন, আমি যাচ্ছি অবিদাহন নাটনাট থেকে পিছন দিকে, ওই যেখানে প্রভুপাদের সমাধি, তো ওখানে হ্যাঁ ওই আমাদের হ্যাঁ প্রভুর এক গুরু ভ্রাতা, আমি নাম করব না এখানে, তো হ্যাঁ বললেন ভাই এসো, দাদা বলতেন, বিনোদ দাদা। তো যাই হোক, তো ভাই আমাদের একটা মীমাংসা করছে। হ্যাঁ এই এরা বলছে যে অনেকদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে এলাম মঠে, কই ভগবানের তো দেখা পেলাম, আর পাবো কি না তার কোনো ঠিক নাই, একটু আমাদের একটু মীমাংসা করে দাও। দাদা কি বলছেন, আমি তো আমরা তো ভাই, ছাড়ো চল, তুমি পারবে, কেউ পারবে। তো প্রভু প্রথমে বললেন যে দেখুন, যারা ভাবছে যে হ্যাঁ পাবো, নিশ্চয়ই পাবো, পাবো না কেন, যে বললেন যে যারা বলছেন যে এতদিন ছেড়ে ছুড়ে দিয়ে সংসার ত্যাগ করলাম, সংসার ত্যাগ করে প্রভুপাদের কাছে গেলাম, ওই এখনো তো কোনো অ্যাপ্রিসিয়েশন হলো না, এখনো কোনো প্রভুর সাড়া পেলাম না, ভগবত দর্শন তো দূরের কথা সাড়াই পেলাম। তো আরেক দল বলছে না না তাই হয়, নিশ্চয়ই পাবো। তো গুরুপাদ বলতেন যে পাবো কি পাবো না দুটোই কিন্তু মানে অহেতুক, অবান্তর। এখন আমরা তো পেয়ে বসে আছি। গুরুপাদ প্রথম দিন নামরূপী ভগবান মন্ত্ররূপী ভগবানকে দিয়েছেন, পরেই বললেন কি করে এই যে ভক্তিলতার বীজ, ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা, এটি সংরক্ষণ করতে হবে, বাক্সে ভরে রাখা জিনিস না। আমি এতদিন হরিনাম দীক্ষা নিয়েছি না, সেখানে মহাপ্রভু বললেন উর্বিতে তত্ত্ববাদী সম্প্রদায় আচার্যকে যে ভজনের আকাঙ্ক্ষা, ভক্তিলতার বীজ তুমি পাচ্ছ সাধুর কাছে। প্রথম দিনই কিন্তু ভগবানকে দিয়ে দিয়েছেন, নাম রূপে ভগবান মন্ত্ররূপী ভগবান। তো যারা বলছেন যে আমরা তো এখন কিছু পেলাম, পেয়ে বসে আছেন, তো আবার পাবো কি, সেটা হয়তো বলতে পারেন যে আমরা অ্যাপ্রিসিয়েশন, আমাদের রিয়েলাইজেশন হচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে হ্যাঁ যে আমি পাবো কি না। সেখানে প্রভুপাদ ছিল সসাকু, প্রথমেই বলেছেন যে I must receive his grace, I must not go astray. I must not go astray. I must go on chanting his name. God will undoubtedly help me if I am bona fide. আমাদের bona fide হতে হবে, তাহলে তো আমরা সারা পাবো। প্রভু যে আছেন আমার হৃদয় জুড়ে বসে আছেন। গীতায় বলে ঈশ্বর কোথায় আছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদেষু অর্জুন তিষ্ঠতি, তিষ্ঠতি অলওয়েজ প্রেজেন্ট টেন্স। তো সেই অনুভূতি আসবে যদি আমরা প্রভুজির হই। আমরা অন্যের হলে অন্যের সাড়া পাবো, আমরা প্রভুজির হলে প্রভুর সাড়া পাবো। তাই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা নশ্বচিত মহাকাঙ্ক্ষতি, যারা ব্রহ্মে স্থিত প্রতিষ্ঠিত, এখানে ব্রহ্মানুভূতি মানে এখানে ওই আর কি বলে চিনির সঙ্গে জল বিশেষের একাকার হওয়া নয়। এখানে ব্রহ্মভূত অবস্থা হলো সেব্য সেবক সম্বন্ধে একাত্রিত হওয়া, যে আমি আর গুরুবাত্মী পয়েন্টে বলতে আমি আর কারো রহি হে রাধারমণ, যে জানি আমি রাধারমণের, সে তো প্রভু যাতে খুশি হন গীতাতে বললেন সেটি হরিনাম কীর্তন তো জমাগ্নি উপাসতে, যে আমার নাম করে সে আমার শুভদৃষ্টি পায়। আমার কি হলো না হলো সেই চিন্তা করে আমরা প্রভুর নাম করব না,
আমি যেহেতু প্রভুর সন্তান, মহাপ্রভু বললেন সেই পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণের সঙ্গে তোমার সম্পর্ক হলো প্রভুবৃত্তের সম্পর্ক। বৃত্ত তখনই সুখী হবে যদি প্রভুর সুখের জন্য যত্নপর হয়। যা শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে বললেন, প্রতি মুখস্য যথাম। আয়নায় যেটা পড়ছে সেটা হচ্ছে প্রতিবিম্ব। যিনি দেখছেন আয়নারে তিনি হচ্ছেন বিম্ব, বিম্ব সদৃশ ভগবান, প্রতিবিম্ব সদৃশ জীব আমরা। প্রভুর যদি সুখী হন, প্রভুর মুখে যদি হাসি ফোটাতে পারি, প্রভু কৃষ্ণ যদি সুখী হন, যিনি সবকা পালক সবকা রক্ষক, সেই প্রভু পূর্ণ আনন্দময় পুরুষ, পূর্ণ সুখময় পুরুষ, সেই প্রভুর সুখের জন্য যদি আমরা যত্নপর হই, তার সুখের সাথে সাথে আমরাও, তার আনন্দের সাথে সাথে আমরাও আনন্দি হয়ে যাব। এই জন্য গুরুপাদ বলতেন, আনন্দকে আশ্রয় না করলে আনন্দি হওয়া যায় না। আনন্দ একটা কথার কথা না, আনন্দ কথা বলতে পারে আমার মতো। কৃষ্ণ ভোলা জীবকে যিনি কৃষ্ণমুখী করে, যিনি স্বধামে নিয়ে যেতে পারেন, আনন্দ ঘন বিগ্রহ সেই কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দিতে পারেন, তিনি হচ্ছেন আনন্দের পৃষ্ঠজন শ্রী গুরুপাদ পদ্মগুরু নিত্যানন্দ। আমরা সেই গুরু নিত্যানন্দের আনুগত্যে নাম ভজনে প্রতি হব। মহাপ্রভুর শিক্ষায় আমরা শিক্ষিত হওয়ার জন্য যত্নপর হব। মহাপ্রভুর শিক্ষা পাওয়া যাবে। মহাপ্রভুর গত প্রাণ, গৌরগত প্রাণ, গৌর পৃষ্ঠজন ভক্তরাজ, ভক্তকুল চূড়ামণি, বৃষভানন্দিনী, গুরু শিরোমণি শ্রীমতীর আনুগত্যে যদি আমাদের ভজনা হয় শরণাগত চিত্তে, ভক্তের মাধ্যমে, ভক্তরাজ গুরু নিত্যানন্দের মাধ্যমে শরণাগত চিত্তে যদি আমরা প্রভুর নাম গ্রহণে ব্রতী হই, আমাদের জীবনটা ধন্যাতি ধন্য হবে। আমরা পরম সুন্দরীর সেবায় নিয়োজিত হই, আমরা পরম সুন্দর, আমরাও পরম সুন্দরীর সেবা ধর্মে প্রতিষ্ঠিত হব। জীবনটা পরম সুন্দর হয়ে যাবে। প্রভু পরম সুন্দর, শ্রীমতী রাধারানী পরম সুন্দরী। তাই আমরা পরম সুন্দরীর আমরা সেবা ধর্মে প্রতিষ্ঠিত হব। মহাপ্রভু বললেন, কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই কলিকালে নামাশ্রয় কৃষ্ণাশ্রয়, নাম ভজনী কৃষ্ণ ভজন। আসুন আমরা সকলেই মিলিত ভাবে প্রভু নাম কীর্তনে ব্রতী হই। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম বলো হরি যাবে তোরি, 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 যাবে তোরি, বলো হরি যাবে তোরি। বুঝে যাবে মনের ময়লা, লইবে না ভাই কোনো জ্বালা। বুঝে যাবে যাবে তোরি, বলো
তালি দিয়া দশে পাশে গিয়ে দাঁড়েতে বসিয়া হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাধে হরে রাধে রমন রাম হরে রাধে হরে রাধে রাম রাম
রে মধুর হাসি বনমালী বনমালী মেরা প্রভু জি মেরা প্রভু জি বনমালী मेरा प्रभु जी मेरा प्रभु जी মালি হরি বনমালী হরি মালি হরি বনমালী হরি গোবিন্দ হরি বনমালী গোপীনাথ হরি বনমালী গোবিন্দ হরি বনমালী গোবিন্দ হরি বনমালী মদন মোহন হরি বনমালী হরি বনমালী কৃষ্ণ বলে বাহু তুলে রাজে চলে নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে যায় যে চলে নেচে নেচে আজকে নিত্যান্ত দোষী আবার আমার প্রভু আবির্ভাবিছি আজকে নিত্যানন্দ ত্রয়োদশী আবার আমার প্রভুর আবির্ভাবিছি কৃষ্ণ বলে যায় যে চলে আনন্দ প্রবল আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ আজকে নিত্যান্ত দোষ আমার আমার প্রভু আবির্ভাবিছি আজকে নিত্যান্ত দোষী আবার আমার প্রভু আবির্ভাবিছি আজ বলবো সবাই হরি বলবো গান খুলে সবাই নৃত্য হরি বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল হরি বল হরি বল হরি হরি বল রাধে বলে রাধে বলে রাধে রাধে বল আজকে নিত্যাঙ্গ ত্রয়োদশী আবার আমার প্রভু আবির্ভাবিছি আজকে নিত্যাঙ্গ ত্রয়োদশী আবার আমার প্রভু আবির্ভাবিছি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ এই নাম করে গৌরনিতায় এই নাম করে জগাই মাধায় এই নাম করে গৌরনিতায় এই নাম করে জগায় মাধায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল হরি বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল এই নাম করেছেন ভগবত ঠাকুর এই নাম করেছেন প্রভুপাদ এই নাম করেছেন ভগবত ঠাকুর এই নাম করেছেন প্রভু এই নাম করব আমরা সবাই এই নাম গাইব আমরা সবাই এই নাম করব আমরা সবাই এই নাম গাইব আমরা কৃষ্ণ বলে বাহু তুলে রাজে চলে নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে রাজে চলে নেচে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বল জয় শ্রী গুরু রামগন্ধরি বিকাগিরিধারী যুগ জয় নিত্য লীলা বিষ্ণু বিষ্ণুপাদ পরম কৃষ্ণ ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর কি জয় জয় নিত্য লীলা বিষ্ণু বিষ্ণুপাদ পরম কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয় জয় বিষ্ণুপাদ পরম কৃষ্ণ গৌর কিশোর দাসবাজি মহারাজ কি জয় জয় বিষ্ণুপাদ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয় জয় বিষ্ণুপাদ পরম কৃষ্ণ বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ দাসবাজি মহারাজ কি জয় জয় শ্রী রূপানন্দ গৌরী গুরু বর্গ কি জয় জয় শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর কি জয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী ভগপাল ভট্ট দাস সর গোস্বামী প্রভু কি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
সাথী গৌর ভক্তবৃন্দ কি জয় জয়। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী শ্রী রাধা মদন মন্দির শ্রী শ্রী রাধা গোপীনাথ জি রাধা শ্যামলা রাধা বংশী রাধা শ্যাম সুন্দর যারা ব্রজ সুন্দর জিউ কি জয় জয়। জয় শ্রীরাম বৃন্দাবন শ্রীরাম পুরুষোত্তম শ্রীরাম মায়াপুর কি জয় জয়। জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপী গো গোবর্ধন বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড যমুনা जी की जय जय। जय श्री गंगा जी की जय जय। जय श्री तुलसी देवी की जय जय। जय श्री राम हट्ट की जय जय। जय श्री सुरभि कुंज की जय जय। जय शत्रुघ्न विनाशनकारी श्री सिंह देव की जय जय। जय प्रभु भक्त प्रहलाद महाराज की जय जय। जय गुरु नित्याय चांदेर आविर्भाव की जय जय। जय नित्यानंद त्रयोदशी महोत्सव की जय जय। जय हमार गुरुपाद पद्मेर आविर्भाव तिथि की जय जय। आविर्भाव उत्सव की जय जय। जय लड्डू पालका राधा गोपाल जी की जय जय। जय हरि प्यारी ब्रजदुलाल विश्वहानंदिनी श्रीमती राधा रानी की जय जय। श्रीमती राधा ग्रहण पेराग्रहण सुवर्षण आदि दिव्य लीला की जय 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 नंदन नंदन ब्रजनंदन वृंदावन बिहारी लाल श्री बनमाली जी की जय जय। जय श्री बनमाली जी कला भक्षण प्रिय भक्षण मधुपान मधुभक्षण चरण चिन्ह प्रकाश अति दिव्य लीला की जय जय। जय प्रभुर मधुर दिव्य लीला की जय। जय लड्डू गोपाल कानू गोपाल राधा गोपाल जी की जय। जय करुणामय गुरुपाद पद्मेर प्रतिष्ठित प्रथम सेवागार प्रथम आश्रम श्री भागवत आश्रम की जय जय। जय समागत भक्त सज्जन बिंदु की जय जय। जय लड्डू गोपाल कानू गोपाल राधा गोपाल की जय जय। जय कलिकाता महानगरीते गुरुपाद पद्मेर गुरुपाद पद्मेर सेवागार तथा हरि कीर्तन मुखरित मठेर प्रतिष्ठा उत्सव की जय जय भक्त सज्जन बिंदु की जय जय गौर प्रेमानंदे हरि 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 बोल जय श्री गुरुदेव की जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु जय गुरु जय 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 अमर गुरु देवेर 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 जय जय गुरु जय गुरु जय गुरु 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 जय আরে মানুষ যারা খেতে দে এখন আসবে না